গান শুনেই গলির নামকরণ, শুনতে অবাক লাগলেও একটি গলির পরিচয় আজও একটি গানের নামেই। একটি গানকে বদলে দিতে পারে পুরো একটি রাস্তার নাম। হ্যাঁ, সত্যি তাই। লারেলাপ্পা গানের সাথে মিল রেখেই এ গলির নাম রাখা হয়েছে লারেলাপ্পা গলি। এই লারেলাপ্পা গলি না বললে এখনো পর্যন্ত হাজি পেয়ার বক্স হাউস বা অন্য কোনো নামে যদি গলিটা বলে কেউ চিনে না। রিক্সাওয়ালাদের নিয়ে সমস্ত ভালো মানুষ, একেবারে শিক্ষিত অশিক্ষিত সমস্ত সবাই এই লারেলাপ্পা নালাপাড়া আসলে উত্তর নালাপাড়া লারেলাপ্পা গলি বলতে হবে। চট্টগ্রামের নালাপাড়ার ঘটনাটি প্রায় ৬০ বছর আগের। ৬০-এর দশকে ভারতীয় সিনেমার জনপ্রিয় গান লারেলাপ্পা তখন মানুষের মুখে মুখে। অ্যাকচুয়ালি নামটা হচ্ছে যে আমার নানা হাজি পেয়ার বক্স হাউস, এই বাড়িটা হাজি পেয়ার বক্স হাউস। উনি যখন ৬০-এর দশকের আগে একটা ইন্ডিয়ান ফিল্ম ছিল একটি লেরকির মধ্যে এই গানটি জনপ্রিয় হয়ে গেছিল। সেই সময় এলাকার জমিদার পেয়ার বক্স সাহেব গানটি গাইতেন আর উক্ত গানের ভিডিওর মতো করেই হাততালি দিতে দিতে এ গলি দিয়ে হাঁটতেন। তাকে দেখলেই স্থানীয় ছেলেরা মজা করে সুর তুলত লারেলাপ্পা। একটা বল দেখছিলেন লারেলাপ্পার মতো বলতো, যে লাল বাতে এরকম করে যেটা হাতের মধ্যে বাজনা করতো, ওইটা হাতে নিয়ে এই গানটা মুখ বলে গানটা গেয়ে ওই রাস্তা দিয়ে যেত। গেলে মফজলের হোটেলের মধ্যে লোকজন যারা দেখতো এই লারেলাপ্পা যাচ্ছে, গানটাও কলের গানে চলতেছে, তখন আমার নানাকে এটা বলতো এই লারেলাপ্পা যাচ্ছে। তো যাচ্ছে, উনি গান গেয়ে যাইতো, লাইন সিনেমা পর্যন্ত যাইতো, আবার ফিরে চলে আসতো। তখন এই গলিটার নাম হয়ে গেছে লারেলাপ্পা। আজকে ধীরে ধীরে সেই মজার ডাকই হয়ে ওঠে গলির নতুন পরিচয়। সময়ের সঙ্গে হারিয়ে গেছে রাস্তার সরকারি নাম, কিন্তু টিকে আছে মানুষের দেওয়া নাম লারেলাপ্পা গলি। আমরা ছোটবেলায় মনে হয় যে ওই যে পানির একটা বল নিয়ে রাবার বেঁধে আমরা এভাবে একটা জাম্পিং করাতাম, সেই জিনিসটা তখনও আমরা লারেলাপ্পা আমরা নিজেরও মনে হয় এতটুকু তো স্মরণ নেই, তাই আমরা নিজেরও মনে হয় যে লারেলাপ্পা বলতাম, মনে হয় অতটুকু জানতাম আর জানি আর কি। আজও স্থানীয় বাসিন্দা, রিক্সা চালক কিংবা নতুন আগন্তুক সবাই এই গলিটিকে চেনেন একই নামে, যেন একটি গানই হয়ে উঠেছে পুরো এলাকার পরিচয়। সবসময় বলতো লারেলাপ্পা হাজি চাপ্পা, ওই যে জিনিসটা ধরে বলতো লারেলাপ্পা হাজি চাপ্পা বলে হাঁটতো। ওই জন্য গল্লিটা আমার মনে হয়, ওই জন্য ওই গল্লিটার নাম হলো লারেলাপ্পা গল্লি। আমার খুব সুন্দর অনুভূতি লাগে এবং সুন্দর লাগে নামটা সুন্দর হয়। মানুষের ঠিকানা দেয় লারেলাপ্পা গল্লিতে, তখন মানুষ জিজ্ঞাসা করে লারেলাপ্পার গল্লি কোনটা। চট্টগ্রামের ব্যস্ত নগর জীবনের মাঝেও ৬০-এর দশকের সেই সুর আজও বেঁচে আছে একটি গলির নামের মধ্যে। তখন আমরা দেখা দিই লারেলাপ্পার গল্লিটা। আসলে এই গল্লিটা হলো লারেলাপ্পা গল্লি, খুব সুন্দর একটা নাম, আমাদের খুব ভালো লাগে। পরিবেশটা শান্ত এবং সোসাইটির অন্যান্য এরিয়া থেকে এটা সবচেয়ে শান্ত পরিবেশ, কোনো উশৃঙ্খলতা কিছু নেই। ইট পাথরের শহরে যেখানে ইতিহাস হারিয়ে যায় সময়ের সঙ্গে, সেখানে একটি গান আজও বাঁচিয়ে রেখেছে চট্টগ্রামের এই ব্যতিক্রমী গলির পরিচয়।